হযরত থানবী এক বয়ান করছিলেন, পাশের থেকে এক অ্যাডভোকেট জোশে এসে বলল, তু মুকাম্মাল আস কামালি কিস্তি, তু মুজাম্মাল আস জামালে কিস্তি। মাওলানা থানবী, এই কামাল জামাল তুমি পাও কোথায়, কোত্থেকে পাইলা? হযরত জোশী ছিলেন, বললেন, মান মুকাম্মাল আস কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আস জামালে হাজিয়াম। এগুলো আমার কিছু না রে, এগুলো আমার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নুরানি নজরের বরকতে আল্লাহ পাক আমার মধ্যে এই কামাল, এই জামাল দান করে দিয়েছে। এটা নাই বিদ্যা বুদ্ধি দিয়ে দেখবেন এই কোন ওয়াজি গিয়ে কোন কথা বলে শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেবের ভাষায় সেরা বেড়া লাগাই দিবেন। একটা ফতোয়া মেরে দিল, কিছু মানুষের জন্য হইলো, কিছুর জন্য হইলো না। ইসলাম তো এই যারা একদম মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত তাদের জন্য না, সারা পৃথিবীর সকলের জন্য ফতোয়া দিতে হবে এমন এমন ভাষায় পুরো পৃথিবীর মুসলমানরা যেন এর উপরে চলা সহজ হয়। মুসলিম সমাজ কালচার যেটাকে সাপোর্ট করে, আপনি আপনার দরবার শরীফের ফতোয়া পৃথিবীর উপর চালা দিতে চান? পৃথিবী কারো দরবারের কথাই চলে? এরকম পিসাব আছে পৃথিবীতে যে পুরা পৃথিবীর সব মুসলমান ওই দরবারের ভক্ত? দেখান তো দেখি। হাত্তাকে মক্কা শরীফ, মদিনা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ ঠিকানা আমাদের, এমন মুসলমান পাওয়া যায় আয়েশা গর্ব করে বলে, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই এগো বিরুদ্ধে, এগো পিছনে। কেন? মিলাদ পড়ে না। মক্কা শরীফ, মদিনা শরীফ ইমামরা কি পড়ে না? মিলাদ পড়ে না। এই জন্য হজ করতে গেছি, এগো পিছনে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, আলহামদুলিল্লাহ। কি ভয়ঙ্কর, কত কঠিন। কিন্তু এই মুসলমান কি কাফের না মুসলমান? এই জালেমও মুসলমান। আর আল্লাহ পাক যে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এর মধ্যে এই পাগলাও আছে, বললেন এও তোমার ভাই লাগে। তো এইরকম নেতৃত্বের জায়গায় থেকেও কেউ মানে কেউ মানে না, সেখানে আমি আপনি আমার দরবারের টুপি, আমার জামা, আমার কালার, আমার ডিজাইন, আপনি এটাকেই হকের মিডিয়ার মানদণ্ড এত কঠিন ভাষায় দিলেন, মুরিদ ভক্তদেরকে বুঝাই দিলেন, এর থেকে যদি সরে যাও, হকের থেকে একটু সরে গেলা, তার মানে এর বাইরে যারা আসে সব বাতিল লোক। এইরকম কথা বলা ঠিক না। বলেন এটা আমরা পছন্দ করি, আমাদের হুজুররা পছন্দ করেন, ভাই এটা আমাদের একটা পছন্দ, এটাকে শরীয়তে পাকের উপরে যুক্ত করার পারমিশন আল্লাহর কসম পৃথিবীর কারো নেই। পড়েন, আপনি যেটা পড়েন, যেটা গায়ে দিবেন দেন।